নমস্কার। আজকের এই বিশেষ তথ্যভিত্তিক বিশ্লেষণে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যার সামাজিক আর সাংস্কৃতিক তাৎপর্য সত্যিই গভীর। আমাদের ফোকাসে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। কোনো রাজনৈতিক বিতর্কে না গিয়ে আমরা একদম মূল তথ্য আর সোর্সের উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব এই উদ্যোগটা ঠিক কিভাবে বাংলার নারীদের ক্ষমতায়নের গল্প বলছে। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢোকা যাক। বেশ, একদম শুরুতেই এই উদ্ধৃতিটা দেখা যাক। মেয়ে মন্ত্রের থেকে শুরু, মেয়ের হাতেই ঘরের সুখ। খেয়াল করলে বোঝা যাবে মূল লেখাটা কিন্তু শুরুই হচ্ছে আমাদের সমাজের খুব চেনা পুরনো একটা বিশ্বাসের ওপর ভিত্তি করে। ঐতিহাসিকভাবে এটা মেনে নেওয়া হয় যে একটা পরিবারের আসল আনন্দ আর শান্তি ওই বাড়ির নারীদের হাতেই থাকে। এটা শুধু কথার কথা নয়, বরং এটা নারী শক্তির সেই অদৃশ্য ভূমিকার কথা বলছে যা গোটা পরিবারকে একসঙ্গে বেঁধে রাখে। আর এখান থেকেই আমরা ঢুকছি আমাদের প্রথম পর্বে, অদেখা আত্মত্যাগ। কোনো সরকারি নীতির খটমটে আলোচনায় যাওয়ার আগে এই সোর্সটা কিভাবে একটা ইমোশনাল কানেকশন তৈরি করছে সেটা বোঝা খুব দরকার। কাঠামোর চেয়েও এখানে জোর দেওয়া হচ্ছে সেই মানুষদের ওপর যাদের জন্য আসলে এই নীতি। এখানে এমন একজন মায়ের ছবি ফুটে উঠেছে যিনি রোজ একদম চুপচাপ বিনা অভিযোগে নিজের সব শখ সব স্বপ্ন সরিয়ে রাখেন। কেন? শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আমাদের চারপাশেই এমন অসংখ্য মা আছেন যাদের এই রোজকার আত্মত্যাগের কোনো সেলিব্রেশন কিন্তু সেভাবে হয় না। এই মানুষগুলো নিজেদের ব্যক্তিগত সুখের চেয়ে পরিবারের প্রয়োজনকে সবসময় বড় করে দেখেছেন। এই স্যাক্রিফাইস বা আত্মত্যাগটাকে উপলব্ধি করতে পারাটাই হলো এই আলোচনার প্রথম ধাপ। ইমোশনের জায়গা থেকে এবার আমরা একটু প্র্যাকটিক্যাল দিকে যাই। আমাদের দ্বিতীয় পর্ব, জনকল্যাণের বিবর্তন। তো একটা কল্যাণমূলক প্রকল্প সময়ের সাথে সাথে কিভাবে নিজেকে আপডেট করে সেটাই এখানে দেখার মতো বিষয়। সোর্স বলছে এই নতুন প্রকল্পটি কিন্তু আচমকা আকাশ থেকে পড়েনি। পশ্চিমবঙ্গ সরকারের ইতিমধ্যে ভীষণ জনপ্রিয় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে সেটাকে এখানে একটা শক্ত ভিত হিসেবে দেখানো হয়েছে। আর তার ঠিক পাশেই জায়গা করে নিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। একে বর্ণনা করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের পর আরও এক ধাপ এগিয়ে যাওয়ার উদ্যোগ হিসেবে। মানে আগে থেকেই সফল একটা সামাজিক স্কিমের ওপর দাঁড়িয়ে ওয়েলফেয়ারের আইডিয়াটাকে কিভাবে আরও বড় করা হচ্ছে এখানে নিরপেক্ষভাবে ঠিক সেই বিবর্তনের কথাই তুলে ধরা হয়েছে। এখন প্রশ্ন হল, এর আসল টার্গেট কারা? মূল লক্ষ্য হল সেই সমস্ত নারীদের হাতে একটু ভরসা তুলে দেয়া যারা প্রতিদিন সংসার টানতে গিয়ে এক কঠিন লড়াই লড়েন। সমাজের সেই স্তরের মানুষ যারা নিজেদের পরিবারকে ভাসিয়ে রাখার জন্য দিনরাত এক করে দিচ্ছেন। মূল লেখায় খুব স্পষ্ট করে বলা আছে এই উদ্যোগের একটাই উদ্দেশ্য, এই লড়াকু নারীদের জীবনে অন্তত একটা শক্ত অবলম্বন তৈরি করা। এবার আসছি পর্ব ৩-এ, অন্নপূর্ণার অর্থ। এই অংশটা পার্সোনালি আমার খুব দারুণ লাগে। খেয়াল করে দেখুন নামের মধ্যে কি সুন্দর একটা গভীর দর্শন লুকিয়ে আছে। সোর্সটা কিভাবে একটা সাধারণ শব্দকে নতুন করে ডিফাইন করেছে তা সত্যি দেখার মতো। অন্নপূর্ণা মানে কিন্তু এখানে শুধু অন্ন বা খাবার যোগান দেওয়া নয়। মূল লেখাটা একে ব্যাখ্যা করছে একটা আশীর্বাদ আর একটা নিশ্চিন্ত ভবিষ্যতের প্রতিশ্রুতি হিসেবে। মানে শুধু আজকের খিদে মেটানো নয়, বরং দীর্ঘমেয়াদী একটা সিকিউরিটির প্রতীক হয়ে উঠছে এটা। একটা সাধারণ অর্থনৈতিক সাহায্যকে কিভাবে দীর্ঘস্থায়ী সুরক্ষার রূপ দেওয়া যায় এটা তারই একটা চমৎকার ফিলসফিক্যাল উদাহরণ। এখান থেকেই আমাদের পরের ধাপ, পর্ব ৪, শক্তি এবং সম্মান। এই পুরো আলোচনার সবচেয়ে স্ট্রং দুটো পিলার হল এই শব্দ দুটো, শক্তি এবং সম্মান। পুরো পলিসিটাই এই দুটো পিলারের ওপর দাঁড়িয়ে। তো সোর্স অনুযায়ী এই নীতির ফলে কি কি পরিবর্তন আসতে পারে? প্রথমত, এটা মায়েদের হাতে স্বাধীন ক্ষমতা বা পাওয়ার তুলে দেওয়ার কথা বলছে। দ্বিতীয়ত, এটা তাদের নিজস্ব একটা সম্মানের জায়গা তৈরি করার কথা বলছে। আর তৃতীয়ত, যেটা খুব বাস্তব একটা পয়েন্ট, আজও যে পরিবারগুলো কষ্ট করে দিন কাটায় এই সামান্য সাহায্যটাই তাদের জীবনে অনেক বড় পজিটিভ একটা পরিবর্তন আনতে পারে। মানে শুধু টাকা পয়সা নয়, এখানে মনস্তাত্ত্বিক ক্ষমতায়নের একটা স্পষ্ট ছবিও তুলে ধরা হয়েছে। ঠিক এই লাইনটা দেখুন, আজ সেই পাচ্ছে নিজের একটা শক্তি, নিজের একটা সম্মান। এই বাক্যটার গঠন আর পেছনের মানেটা সত্যি গভীরভাবে ভাবার মতো। একটু আগেই আমরা সেই অদেখা আত্মত্যাগের কথা বলছিলাম না, যেখানে একজন মা নিজের সব ইচ্ছা চেপে রাখেন। এই লাইনটা ঠিক সেই জায়গা থেকে বেরিয়ে আসার কথা বলছে। যিনি এতদিন মুখ বুঝে শুধু দিয়েই গেছেন, আজ তিনি তার নিজস্ব শক্তি আর সম্মানটা ফিরে পাচ্ছেন।
আত্মত্যাগ থেকে ক্ষমতায়ন আর স্বীকৃতির এই জার্নিটা এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর একদম শেষে চলে এসেছি আমরা, পর্ব ৫, সমাজ গঠন। এতক্ষণ তো আমরা শুধু একটা পরিবার বা একজন মায়ের ব্যক্তিগত লড়াই আর ক্ষমতায়নের কথা আলোচনা করছিলাম। এবার লেন্সটা একটু জুম আউট করে বৃহত্তর সমাজের দিকে তাকানো যাক। দেখা যাক এর ইম্প্যাক্ট কতটা বড় হতে পারে। আর ঠিক এইখানেই মূল লেখার সবচেয়ে জোরালো দাবিটা উঠে আসে, মেয়েরা শুধু সংসার সামলায় না, তারা সমাজ গড়ে। এটা কিন্তু বিশাল বড় একটা শিফট। এতদিন ধরে নারীদের মূলত ৪ দেয়ালের মধ্যে আটকে থাকা, রক্ষক হিসেবে দেখার যে চল ছিল, এই একটা বাক্য সেই পুরো কনসেপ্টটাকে ভেঙে দেয়। এটা নারীদের সরাসরি সমাজ গড়ার মূল কারিগর হিসেবে সামনে এনে দাঁড় করায়। আলটিমেটলি উৎসটা তার একদম চূড়ান্ত যুক্তিতে এসে দাঁড়াচ্ছে ঠিক এই জায়গায়। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটিকে শুধু একটা অনুদান বা স্কিম হিসেবে দেখলে চলবে না, বরং এটা হলো সমাজ গড়ার সেই মহাশক্তিকে জানানো একটা সম্মান। উদ্যোগটা নিজেকে এভাবেই সমাজ নির্মাতাদের প্রতি একটা ট্রিবিউট হিসেবে তুলে ধরছে, যেটাই পুরো টেক্সটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্যাস। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে মাথায় আসে। পরিবার চালানোর জন্য নারীরা যদি সত্যিই ক্ষমতায়িত হন, তবে সেই পাওয়া ক্ষমতার শেষ পর্যন্ত বৃহত্তর সমাজকে ঠিক কিভাবে বদলে দেয়? আর্থিকভাবে সুরক্ষিত আর সম্মানজনক জায়গায় থাকা একজন নারী কি সমাজের বাকি ক্ষেত্রগুলোতেও বড় কোনো বদল আনতে পারেন? মূল তথ্যগুলো আমাদের ঠিক এই চিন্তার মোড়ে এনে দাঁড় করিয়ে দেয়। আজ আমরা দেখলাম কিভাবে একটা সরকারি উদ্যোগকে সামাজিক আর সাংস্কৃতিক ক্ষমতায়নের লেন্স দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি পুরো কনসেপ্টটা এখন একদম ক্লিয়ার। এই চিন্তার রেশটা আমাদের ভেতরেই থেকেই যাক। আজ তাহলে এই পর্যন্তই।